এই যে মিস্টার, শুনছেন? এইভাবে বলা যাবে না। এই যে জমিদার সাহেব, শুনছেন? আরে না, এটা বললে মাইন্ড করতে পারে। রিশাদ, এই যে রিশাদ, শুনছেন? না 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 না, চিনি না, জানি না, হয়েছে মাত্র গতকাল। এখনই নাম ধরে ডাকলে যদি আবার কিছু মনে করে। নাটক সিনেমাতে দেখেছি আঙুল চায়ের কাপে ডুবিয়ে দিলে হাজবেন্ডরা লাফ দিয়ে ওঠে। আমি কেউ তাহলে আঙুলটা চায়ের কাপে ডুবিয়ে দেখবো? তার চেয়ে বরং কাশিয়ে দিই। আপনার চা। বিস্কুট এনে দেবো? আজকে স্যুপটা এত চমৎকার হলো কেমন করে? যত আস্তে করে বৌমাকে ডেকে নিয়ে আয়। তাকে ডাকতে হয়, সকালে উঠে কিচেনে গিয়ে তোমার জন্য স্যুপটা বানিয়ে। আমি তো বিশ্বাসই করতে পারছি না, এত চমৎকার স্যুপ তৈরি করেছে আমার বৌমা। এই রিশাদ, বস। সরি ও লেট হয়ে যাচ্ছে, আমি অফিসে যাচ্ছি। অফিসে যাবি আজকে? তোর তো 7 দিনের ছুটি নেয়া। এটা প্রজেক্ট রানিং তো, না গেলে ডিলে হয়ে যাবে। চলে যাই। ঠিক আছে, বুঝতে তো নেওয়া আছে। বৌমাকে নিয়ে কোথাও ঘুরে আয়, বেড়াতে যা। অনেক সময় যাওয়া যাবে, আসি আমি। আচ্ছা যাবি, যা, নাস্তাটা করে যা। মা তুমি জানো আমি বাসার অবস্থা করি না। আজকে সকালের নাস্তাটা ভাবি বানিয়েছে, খেয়ে যাও। আসি বাবা। বুঝলাম তুমি কি প্রতিদিন এরকম দেরি করে আসে? কি ভুলেই যায় বাসার কথা? বিয়ের দিনও ভুলে গেল। কেউ কেমন মানুষ, ফোন দিয়ে দেখবো। না, ফোন করে তো কি ঠিক হবে? যদি আমার মাইন্ড করে, যদি ফোন ধরে বলে এই মেয়ে তোমাকে ফোন দিচ্ছ, কি জানো না আমি খালি পেটে ফোন ধরি না, রাখো। আপনি কখন আসলেন? আমি তো মাত্রই আপনাকে ফোন দিতে নিলাম। আমি মাত্র আসলাম, সরি। এইটা আমি ফ্রেশ আসিনি তো, একটু লেট হয়ে গেল। বিয়ের দিন কোনো খবর নাই? আচ্ছা সরি কিছু বল না। দিন বিয়ের কিছু খাবেন না? খাবো, কিন্তু ইউ শিওর কিছু? শিওর। আপনি আজকেও সোফায় ঘুমাবেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি সোফায় ঘুমাতে ভালো লাগে। বেড শেয়ার করতে পারি না আমি, আমার কাছে মনে হয়। আমার লেট হবে। রাতে শীত লাগলে গায়ে দিয়ে। আমি রুমে লাইট অফ করে দিলাম। বাসা বাড়ি যাচ্ছি। আমার একা ঘুমাতে ভয় করে। বলতে কিছু নাই, সাহস রাখো। বাই। এমন মানুষের সাথে সংসার করতে আসলাম, কিছু বোঝে না। ভাইয়া ফোন করে আমাকে তোমার কাছে পাঠালো। তোমার ভাইয়া কি এরকম প্রতিদিন দেরি করে বাসায় আসে? হ্যাঁ। মা বাবা কিছু বলে না? সাহসই পায় না। সাহসের কি আছে? ইয়ার যে রাগ, যদিও তোমাকে এসব কথা বলাকে না বলে তুমি বুঝবে না। বলো। ভাইয়ার একটা মেয়ের সাথে রিলেশন ছিল। সেলিন নামের একটা মেয়েকে ভাইয়া অনেক ভালোবাসে। তারপর মেয়েটা ভাইয়ার সাথে চিট করেছে। যদিও প্রথমে দুই পরিবারে কেউ রাজি ছিল, উনি ভাইয়া রাজি করিয়েছে। মেয়েটা ডাবল ডেটিং করছে ভাইয়ার বেস্ট ফ্রেন্ডের সাথে। এরপর থেকে ভাইয়া অনেক চুপচাপ হয়ে গেছে। সবসময় একা একা থাকে, আমাদের সাথে মিশে না, আড্ডা দেয় না, আমাদের সাথে কখনোই নাস্তা করে না, শুধু অফিস আর বাসা যে ফ্রেন্ডদের সাথে আড্ডা দেয়। ভাইয়া না এমন ছিল, ভাইয়া হাসি খুশি খালি দুষ্টুমি করতো। তাহলে এটাই কার? হ্যাঁ। সকাল সকাল সিগারেট না খেলে হয় না। এই ওয়াশরুম তুমিও ব্যবহার করি। কি ব্যাপারে কথা বেরোচ্ছে? ফ্রেন্ডসরা মিলে একটা পার্টি থ্রো করছে, ঘুরে আসি। ঘড়ি কি নষ্ট নাকি? না, ঘড়ি ঠিক আছে, 12টা বাজতে 5 মিনিট বাকি। শিওর এখন বের হবা? হ্যাঁ। আপনি কি চান না আমি যাই? কেন যাবো না? আমার সার্কেল থাকবে, তোমার থাকবে না। ঠিক আছে, বাই বাই। কাজটা ঠিক করলাম তো, রাতে একা। দিয়া কোথায় যাবো? দিয়াকে ডাক, নাস্তা দিতে বল। মা ওই যে বাবার। দিয়া এখানে? ও তো এইখানেই ছিল, কাল রাতে আমার সাথে ঘুমিয়ে 12টার দিকে এসেছে। বাসার বাইরে? বাইরে যাবে কেন? ও তো আগেই বলে রেখেছিল আমার সাথে ঘুমাবে। জানিস, কাল রাত আমরা 3 জন মিলে অনেক গল্প করেছি, মজা হয়েছে না? ভাইয়া অফিস নেই? আচ্ছা।
করে, তাই আপনার ব্রেকফাস্ট বানানো হয়। সরি। ব্যাপার না এই গিয়ে নাস্তা করে নে, তোদের খুব একটা ভালো হয় না, তাই না? স্যার আপনারা বাসা থেকে পাঠিয়েছে, হচ্ছে ভাবি পাঠিয়েছে। দুপুরের খাবার খেয়ে একটা ভাত ঘুম দিবেন কিন্তু। ওর খালাতো বোন সোমা, ওর বিয়ে ঠিক হয়েছে। বারবার করে ওর খালু বলে দিয়েছে ওকে নিয়ে 1 সপ্তাহ থাকতে হবে। 1 সপ্তাহ? কমপক্ষে মা। এসব বাসায় আসলে আমি কথা বলে এটা আমাদের বাড়িতে আসার পর থেকেই না আমাদের বাড়িটা একদম আনন্দে ভরে গেছে। একদম ঠিক কথা বলছি। 7 দিনই তো। আমার আব্বুকে বাসা থেকে নাকি দিছে, এটা কোনো কথা? মেয়ে বিয়ে দিছে, জামাই সহজে ইনভাইট করবি না? কার্টিসি বলতে সিরিজ থাকে। 7 দিনই তো, দেখতে দেখতে চলে যাবে। 7টা দিন আমার কাছে না জনম। কি এত কাপড় নিচ্ছ কেন? আমরা গুছিতে পারবো। কাল বাবার বাসায় যাবো। প্রশ্নই আসে।